আসলে ভালোই লাগছে যে একদিনে এতগুলো রস পাবো একটা গাছ থেকে, সেটা আসলে কল্পনার বাইরে ছিল। শুভ সকাল বন্ধুরা। তো আজকে আমি সকালে উঠে চলে আসলাম আমাদের যে গাছ ঝরা আছে। তো আমরা 3টা গাছে গতকালকে রস পেতেছিলাম। চাষ দেওয়ার পরে রসের জন্য আর কি যে বোতল পেতেছি। তো আজকে ভোরবেলায় আমি চলে এসেছি, খুব সকালে আসতে পারিনি, সূর্য মামা উঠে গেছে, তারপরও চলে আসলাম, দেখি কেমন রস পাওয়া যায়। তো এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথমের অনুভূতিটা। আসলে রস তেমন হবে না, 2টা গাছ 3টা গাছ তো প্রথম চাষ এটা আমাদের, মানে রসের জন্য প্রথম চাষ এটা। তো আমি যাচ্ছি, গাছের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন দেখা যাক রস হয়েছে কিনা। আসলে অনেক দিন পরে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে, কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি এতদিন। তো আজকে আবার শুরু করলাম ভিডিও দেওয়া। ওই যে গাছ দেখা যাচ্ছে, চলুন। ওই যে দেখতে পাচ্ছেন যে একটা খেজুর গাছে কিছুটা রস হয়েছে, এখানে খুব বেশি রস হয়নি, হয়তো 1 পোয়া হবে, 1 পোয়ার একটু বেশিও হতে পারে। এখনও রস ফোটা ফোটা পড়ছে। তো রসটা আমি এখন পারবো, পেরে আপনাদেরকে দেখাবো। আর এই যে সে আমাদের এই পাশের জমিতে ধান ছিল, কিন্তু এখন আর ধান নেই। এই যে এই গাছটাতেও কিন্তু রস পড়ছে, খুবই চমৎকারভাবে রস পড়ছে। এই যে আপনারা দেখুন, এই যে রস তো খুব ভালোই পড়ছে এই গাছটাতে। কিন্তু এই গাছটাতে তো আমাদের কিছুই করা হয়নি, বোতল পাতা হয়নি। আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো রস পড়বে না, কিন্তু এখন দেখছি ভালোই রস পড়ছে। যদি পারতাম এই গাছটাতে, তাহলে এই পরিমাণ রস কিন্তু আমরা পেয়ে যেতাম এই গাছটাতেও। তো দুঃখিত আর কি না পাতার জন্য। তো আমি উঠে পড়বো এখন গাছে। তো এই যে এই রসটুকু এখান থেকে হয়েছে, ভিতরে কিছু ডায়ু আছে। এই রসটা আসলে না জাল দিয়ে খাওয়া যাবে না, তাই আমরা চেষ্টা করব এই রসটা আলাদা করে রাখার। যেহেতু কোনো গাছে কোনো প্রোটেকশন দেওয়া হয়নি পাখি ঠেকানোর জন্য। এই যে দেখুন রসটা এ পর্যন্ত হয়েছে। রস, খেজুরের রস কিন্তু শীতের সময় অনেক ভালো লাগে খেতে। খেজুরের রস ছাড়া শীত জমে না। বন্ধুরা আমি চলে এসেছি আরও একটি গাছের নিচে। তো এই গাছটাতেও রস হয়েছে, এর থেকে বেশি রস পাওয়া যাবে, দেখাই আপনাদেরকে। ওই গাছটাতে এই পরিমাণ রস, আর এই গাছটাতেও এই যে দেখতে পাচ্ছেন এটাতেও অল্প পরিমাণে রস আছে এখন। ওই যে, তো এটা আমি পারবো এখন। তো আমি ওই বাকি যে গাছটি ছিল ওখান থেকে একটি রস পেয়েছি। তো এই যে একটু বেশি পরিমাণ রস আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর গাছের রস। আর প্রথম যে অল্প পরিমাণ, এটা হচ্ছে আমাদের এই যে এই গাছের রস। তো এর পরের থেকে এই যে এই গাছটাতে কিন্তু এখনও রস পড়েই যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই, একটা পেতে রেখে যাই। আমি এখান থেকে একটা রস পেতে রেখে যাই এখানে, তাহলে মনে হয় বিষয়টা ভালো হয়, কারণ রস তো ভালোই পড়ছে। আচ্ছা বাদ দিয়ে পরের বার থেকে ইনশাল্লাহ রস পাওয়া যাবে। আজকে আর এখান থেকে হবে না, হয়তো হবে, তারপরেও কিন্তু আমার কাছে তো এখন আর আচ্ছা আমি দেখছি বিষয়টা। আমি এই যে 2টা বোতল দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি একটা বোতলের রস এখানে ঢেলে ফেলবো। আর ঢেলে ফেলার পরে এখানে আসলে হবে না, কারণ কাটি এখনও দেওয়া হয়নি গাছটাতে, রসগুলো পরে নষ্টই হয়ে যাবে, কিছুই করার নেই। তো এখন আমি চলে যাব বাকি আমাদের যেই আরেকটা গাছ আছে। তো ওই গাছটা কিন্তু আমরা স্পেশালভাবে রেখে দিচ্ছি রস খাবার জন্য।
ওই গাছটাতে কোনো পাখি বসতে পারবে না, কারণ আমরা অনেক সুন্দর করে ঢেকে রাখছি। আর ওই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে রস হয়। গতকালকে ওই রস পাতার পরে আমরা 2 লিটার রস পেয়েছি ওখান থেকে। 2 লিটার দিনের বেলাতেই, মানে রাত 9টার আগ পর্যন্ত আমরা 2 লিটার রস পেয়েছি। রাত্রে আমরা পেয়েছিলাম 1 লিটার। ওই 1 লিটার রস আমি তারপরে কয়েকজন মিলিয়ে খেলাম। রস অনেক মিষ্টি একটা রস। আর তার আগে নিয়েছিলাম 1 লিটার, ওইটা হচ্ছে আমাদের এক চাচা, ও বিদেশ চলে যাবে আজকে, তো বলছিল যে রস হবে না, তো সেই জন্য আর কি কালকে রস পেতেছিলাম, যে সে খেতে চাইলো রসটা, যেহেতু সে চলে যাবে, আবার কবে আসবে ঠিক নেই, অনেক দিন পরে আসে যারা বিদেশে থাকে, তো সেজন্যই আর কি তাকে রস দেওয়া হয়েছে। আর বাকি রসটা আমরা খেয়েছিলাম। আর রাত্রে দেখলাম যে ওখানে পাখি উঠছে, বাদুড় পাখি, আমরা বাদুড় বলি যেটাকে। তো সে বাদুড় ঠেকানোর জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি, মানে বস্তা দিয়ে চারপাশটা ঘিরে রেখেছি। চলুন আপনাদেরকে দেখাই, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন যাওয়া যাক। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি ওই গাছটাতে। এই গাছটা এই যে দেখতে পাচ্ছেন, পাশে একটি গাছ আছে, এটিতে কিন্তু রস হয়নি। ওই যে ওই পাশে ওইটা দেখতে পাচ্ছেন, যে বাদুড় ঠেকানোর আমরা কেমন একটি কৌশল নিয়েছি। আসলে এভাবে বেঁধে রাখার পরে বাদুড়ে কিন্তু আর এই গাছের রসটাতে মুখ দিতে পারেনি, এটাই হচ্ছে বিষয়। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে প্রত্যেকটা গাছ এভাবে ঢেকে রাখার জন্য, যাতে কোনো পাখি এই গাছে মুখ না দিতে পারে। তো এই যে রস, তো আমি এখন খুলবো রসটা, খুলে আপনাদেরকে দেখাই, বেশি সময় নেই। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছ থেকে আমরা মোটামুটিভাবে 5 লিটারের বোতলের 1 বোতল রস পেলাম। তো আমাদের এই গাছটা আসলে অনেক ভালো একটি গাছ, যার কারণে আমরা প্রথম থেকে এই গাছটাতে অনেক রস পাই। এই গাছটাতে আমরা 7 লিটার মোট কালকে পেতে আজ পর্যন্ত 7 লিটার রস পেলাম। তো আসলে ভালো লাগছে বিষয়টা অনেক, যেহেতু আমরা একটা গাছ থেকে এই পরিমাণ রস পাচ্ছি। এই গাছটা প্রথম থেকেই এরকম বেশি পরিমাণে রস দিয়ে আসছে, যার কারণে আমরা কাজ করতে পারছি, মন ভালো থাকছে। আসলে ইনকাম পরিশ্রম করলে যদি কিছু নাই আসে সেই পরিশ্রম থেকে, সেই পরিশ্রমটার প্রতি কিন্তু একটু অনীহা সৃষ্টি হয়। তো আমরা যাই হোক অনীহা থেকে বেঁচে গেছি এই গাছটার কারণেই, যে আল্লাহর রহমতে আমরা আজকে এই গাছটা থেকে 7 লিটার মোট 7 লিটার 8 লিটার রস সংগ্রহ করতে পারলাম কালকে থেকে। তো চলুন আপনাদের দেখাই একটু। এই যে 2টা বোতল, এই যে এখানে সেই ধান ক্ষেত ছিল, ধানগুলো সব কেটে ফেলা হয়েছে। এখন ধান কাটার পুরো মৌসুম চলছে, তো সেজন্য আর কি মাঠের ধানগুলো কিছুদিনের ভিতরেই কেটে ফেলা হবে। আর হয়তো খুব জোর 10 দিনের ভিতরে মাঠ পুরো ফাঁকা হয়ে যাবে। এভাবে ফেলে রাখা হবে বিশালির জন্য, ওই যে ফেলে রাখছে। তারপর আটি বাঁধা হবে, ধান বাঁধার পরে বাড়িতে নিয়ে যেয়ে ধান ঝাড়া হবে। তো আমি এই রসটা আজকে কি করব ভাবছি আর কি, কারণ অনেকেই রস দিতে হবে, টাকাও নেওয়া যাবে না এখন, কারণ প্রথম আমরা রস সংগ্রহ করছি। এখন টাকা নিলে মানুষ হয়তো কিছু মনে করবে, কিন্তু আমরা যেহেতু পরিশ্রম করেছি সেহেতু কিন্তু আমাদের রস বিক্রি করতে হবে 5 টাকা 10 টাকা গ্লাস। তো এখানে অনেক পাস, কিন্তু আমরা কি করব সেটা বুঝতে পারছি না। রসগুলো বিক্রি করা সম্ভব হবে কি না সেটা বলা যাচ্ছে না। তো দেখি কি করা যায়, বাড়িতে নিয়ে যাই। সাব্বির আছে, সাব্বির তো এখনও আসেনি, ও এখন ঘুমিয়ে আছে, কিন্তু আমি চলে আসলাম, ও একটু বেশি অলস আমার থেকে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? এই ভিডিও আসলে রস খেয়ে আপনাদের যদি একটু অনুভূতিটা দেখাতে পারতাম যে কেমন আসলে মিষ্টি না কম মিষ্টি, তাহলে হয়তো ভালো লাগতো। কিন্তু আমার এখানে গ্লাস নেই, তো বাড়িতে যেয়ে অবশ্যই আপনাদেরকে এটা দেখাবো, গ্লাসে নিয়ে রসটা খেয়ে দেখাবো। তো এই যে আসলে ভালোই লাগছে যে একদিনে এতগুলো রস পাবো একটা গাছ থেকে,
সেটা আসলে কল্পনার বাইরে ছিল। তো আমি এখন বন্ধুরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাড়িতে যে দেখা যাবে কী পরিমাণে রস আসলে পাওয়া গেছে। এই রস হয়তো মানুষকে দিতে হবে। যাই বাড়িতে সাব্বির আছে, পার হয়ে যায়। এই যে গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে 5 লিটার এক বোতল হয়ে গেছে। হ্যাঁ খাওয়াবো, ওই জায়গায় আসেন। জি আইস কি কাটিছি। ওই যে দাদা বলছে রস খাবে, তাই দাদাকে রস খাওয়াবো। প্রথম কাটির রস খুব মিষ্টি। হ্যাঁ, কালকে হয়েছে 2 লিটার, আজকে 5 লিটার হয়ে গেছে। এই গাছটা খুব রস হয়েছে। রস খাইনি আজকে। আমি নাকি ফাতেমা নিয়ে আইছি। গুরু করবো এখন নেই, রড জাল দিয়ে গুড় করতে হয়, তাহলে আমাকে পালা কিনতে হবে বিচল দিয়ে রাখি। গুড় করবো টানের সময়। রসগুলো আমাদের সব রসগুলোই আমাদের বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে ভাবছিলাম যে এতগুলো রস আমরা কি করব, তো অবশেষে আমাদের রসগুলো বিক্রি হয়ে গেল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বোতল কিন্তু এখন ফাঁকা। তো বিক্রি করার মুহূর্তটাও আপনাদেরকে দেখালাম। তো সেই সময় আমি কথা বলতে পারিনি, কারণ মানুষ ছিল, রস দিচ্ছিলাম। তো আজকে আমাদের রস হয়েছে 13-14 গিলাস হয়েছে, আর বাড়িতে হয়তো 1-2 গিলাস মতো আছে। আর 14 গিলাস রস আমরা আজকে বিক্রি করলাম। 130 টাকা হয়েছে, আর 10 টাকা আর 1 গিলাস আমরা দাদাকে এমনিতেই দিলাম। আর একজনে কিন্তু আমাদের রসগুলো নিয়ে গেল। ওই দাদা মানে জায়গায় বসে সে 3 গিলাস 5 গিলাস রস সে জায়গায় বসে খেয়েছে, আর সে বাড়ির জন্য নিয়ে গেল 10 গিলাস। এভাবে তাদের বাড়িতে অনেক লোক, তারা রসগুলো তারাই খাবে। তো আজকে রস বেচার প্রথম অভিজ্ঞতাটা দারুণ ছিল। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওতে থাকার জন্য। আর এরপরে আমরা রস আবার পাতবো, একটা পেতে রেখেছি, ওটাতেও দুপুর পর্যন্ত দেখা যাচ্ছে অনেক রস পাওয়া যাবে। আর এভাবে আর কি আমাদের রসের কাজগুলো চলছে এখন। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। আর প্রথম রস আসলে আমরা ভাই বিক্রি করব, আর তারপর থেকে আমরা যখন রস অনেক বেশি হবে তখন আমরা গুড় সংগ্রহ করব, মানে গুড় তৈরি করব রস থেকে। এভাবেই দেখা যাক কত দূর কী করা যায়। এখন থেকে যদি আমরা গুড় করা শুরু করি তাহলে কিন্তু অনেক খড়ির প্রয়োজন। তো খড়ি এখন পাওয়া যাবে না অত, সেজন্য আর কি রসগুলো বিক্রি করে দিচ্ছে এখন। তো এভাবে যদি বিক্রি হয় রস, তাহলে তো আমাদের গুড় করার কোনো প্রয়োজন নেই, কারণ রসের দামও ভালো। আমরা যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাসের 1 গ্লাস রসের দাম 10 টাকা। খুবই সহজেই রসের কাজ করা যাবে। শেষে এখন আমি বাড়ি নিয়ে যাচ্ছি, এগুলো বাড়ি চলে যাচ্ছি রস বিক্রি শেষে। এই যে আমাদের পরিবেশটা দেখুন বাড়ির পাশে, এইখানে আমরা রস জাল দেওয়ার আয়। তো সবাইকে সালাম জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।